আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ জহুরুল হোসেন তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকের এপিসোডে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল ম্যাথ, এসএসসি এর জেনারেল ম্যাথের 16তম অধ্যায়ের পরিমিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। এই টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এটা সৃজনশীল আশায় খুবই উপযোগী এবং 98% থেকে 99% পর্যন্ত এটি কমন পড়ার একটি উপযোগী একটি সৃজনশীল। ধন্যবাদ। বন্ধুরা, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 মিটার বেড়ে যায়। এটা একটা উদ্দীপক ছিল। এই উদ্দীপকের সাহায্যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লিখো, এটা একটা প্রশ্ন ফিট করা হয়েছে। এবং আবার বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমি যদি মনে করি একটি সমবাহু ত্রিভুজ এটাই এ বি সি, একটি সমবাহু ত্রিভুজ, এ বির মান এবং বিসির মান এবং এসির মান প্রত্যেক বাহুর মান সমান, এবং সেই সমান বাহুটার মান ধরলাম এ বাহু এ। অর্থাৎ যদি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয়, এ মিটার, তাই সেক্ষেত্রে ওই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্রটি হবে, ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হবে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল √3a² ভাগ 4 বর্গ মিটার, এরকমের হবে। হ্যাঁ, এই কিন্তু ক নম্বর বা এখানের রোমান 1 নম্বরের আনসার কমপ্লিট, ডান। নেক্সটে কোশ্চেন 2। কোশ্চেন 2 বলা হচ্ছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাকে শুরুতেই জানতে হবে যে পূর্বে কি বাহুর দৈর্ঘ্য ছিল, পূর্বের বাহুর দৈর্ঘ্যটা কী ছিল এবং পূর্বের ক্ষেত্রফলটাই বা কী ছিল। আর এখানে উদ্দীপকটাই বা কী বলছে, এই উদ্দীপকে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 মিটার বর্গমিটার বেড়ে যায়। 2 মিটার যদি বাড়ানো হয় তাহলে পূর্বে কি ছিল, পূর্বে নিশ্চয়ই যা ছিল তা তোমার আমার জানা নেই। তাই কি করবে, শুরুতেই এভাবে লিখবে, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল এ মিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a² ভাগ 4 বর্গ মিটার। এখন আবার এই প্রশ্নমতে কি বলছে, প্রশ্নমতে যেটা বলছে, আবার প্রশ্নানুসারে বলা আছে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য কত ছিল এ, আবার নতুনভাবে আসতে আসতে 2 মিটার বাড়বে, এরকমের কথা। তার 2 মিটার বাড়াই দিলাম, অর্থাৎ প্লাস করে দিলাম। অর্থাৎ প্রশ্ন অনুসারে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যটা কি, প্রশ্ন অনুসারে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে a+2 মিটার। অর্থাৎ 2 মিটার যদি বাড়াই সেক্ষেত্রে ওই সমবাহু ত্রিভুজের, অতএব এক্ষেত্রে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল √3 ইন্টু a+2, অর্থাৎ নতুন যেই দৈর্ঘ্য তার হোল স্কয়ার ভাগ 4 বর্গ মিটার ইকুয়াল √3a² প্লাস সূত্রের 2 আর a ইন্টু 2 প্লাস 2 উপরে স্কোয়ার
ভাগ 4 ইকুয়ালস টু √3/4 এভাবেও লেখা যায় ইন্টু এ স্কোয়ার প্লাস 2 × 4 4a প্লাস 2 স্কোয়ার করলে 4 হয় এত বর্গ মিটার। এখন বন্ধুরা নেক্সটের যে কাজ সেটি হচ্ছে মূল পয়েন্টে আসতে হবে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালেই এর ক্ষেত্রফল 6√3 মিটার বেড়ে যায়। এক্ষেত্রে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এক্ষেত্রে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তখন এই প্রশ্নটা আমি মুছে দিলাম। শুধু একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 মিটার বেড়ে যায়। সো কোশ্চেনটা হচ্ছে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে প্রশ্ন মতে বলা আছে যেই আমরা ক্ষেত্রফলটা 2 মিটার বাড়ানোর পর যে ক্ষেত্রফলটা পেলাম সেই ক্ষেত্রফলটাকে লিখতে হবে √3/4 ইন্টু এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল 2 মিটার বাড়ানোর পরে যে ক্ষেত্রফলটা সেটা এ এবং ক্ষেত্রফল 6√3 মিটার বর্গমিটার বেড়ে যায় কত 6√3 বর্গমিটার। কার থেকে বেড়ে যায়? আগে যে ক্ষেত্রফলটা ছিল তার সাথে এই 6√3 বর্গমিটার বেড়ে যায়। আগে ছিল কি? আগে ছিল মনে আছে যে ধরছিলাম যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মিটার, অতএব ক্ষেত্রফল এক্ষেত্রে √3² 4 বর্গমিটার। তো কার সাথে বাড়ে? √3² বর্গমিটারের সাথে বাড়ে। তো এক্ষেত্রে যে কাজটি করতে হবে √3/4 a² প্লাস 4a প্লাস 4 ইকুয়ালস টু এইটার সিম্পলিফাই করতে হবে, অর্থাৎ লসাগু √3 a² এই 4 দ্বারা 4 এর ভাগ করলে রেজাল্ট 1 দ্বারা √3 a² গুণ করলে √3 a² একে √3 a² প্লাস এই প্লাসটা এই। এখন এইটার নিচে মনে মনে 1 থাকে, সেই 1 দ্বারা 4 এর ভাগ করলে রেজাল্ট 4ই হয়। সেই 4 দ্বারা 6√3 গুণ করলে 4 × 6 = 24 হয়, অর্থাৎ এই 4 দ্বারা 6 এর গুণ করো 24√3। এখন যে কাজটি in plus that √3/4 a² প্লাস 4a প্লাস 4 ইকুয়ালস টু এখান থেকে √3 কমন যায়, √3 কমন গেলে থাকে a² প্লাস 24। √3 যদি নিয়ে যায় কি থাকে 24, কারণ √3 কমন নিলাম। আর ভাগ হিসেবে থাকে কি 4, আর এটা থাকে গুণ হিসেবে। ওকে, রাইট। এখন এই √3/4 এটা কাটাকাটি হয়, লেফটে থাকে a² প্লাস 4a প্লাস 4 প্লাস 4a প্লাস 4 এটা থাকে ইকুয়ালস টু এখানে থাকে a² প্লাস 24 ইকুয়ালস টু এই a² আর এই a² কী হবে? কাটাকাটি হবে, কারণ সমান সমানের বামে এবং ডানে যদি কোনো এলিমেন্টস মিলে যায় সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কাটাকাটি হয়, অর্থাৎ উঠে যায়, এটা বাদ হয়। তাহলে 4a থাকে 4a, কি লিখলাম 4a, আর ইকুয়ালস টু ওই পাশে থাকে 24, আর এই প্লাস 4টা মাইনাস হয়ে যাবে ওই পাশে গেলে। যেমন a ইকুয়ালস টু 24 থেকে 4 বিয়োগ করলে থাকে 20, আর নিচে আসবে এর সাথে 4 গুণাকারে। সো গুণাকারে থাকলে সমান সমানের ডান পাশে আসলে সে ভাগাকারে চলে আসবে, অর্থাৎ নিচে চলে আসবে, ডান পাশে যে আছে তার নিচে চলে আসবে। এক্ষেত্রে 20 4 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে 5, বা a ইকুয়ালস টু 5। অতএব a ইকুয়ালস টু
5। আর শুরুতেই বলছিলাম যে সমবাহু ত্রিভুজের মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, এটা বলছিলাম শুরুতেই। তো a মিটার যদি মনে করি তাই সেক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এর একটা মান বের হয়েছে নির্দিষ্ট অর্থাৎ 5। তো এই ক্ষেত্রে বলা যায় সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার অর্থাৎ 5 মিটার। আর এটি আনসার, উত্তর লিখবা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এটি ছিল আনসার, এটি আনসার, পারফেক্টলি আনসার এটা। থ্যাংক ইউ বন্ধুরা।